এখন আমরা কোথায় যাব? আরামজাদা, শুভ কাজে যাচ্ছি। প্রশ্ন করছিস কেন? হ্যাঁ, রাতের বেলা কোথায় যাই আমরা তুই জানিস না? চুরি করতে যাচ্ছি, চুরি করতে। ও মনে পড়েছে বস, আমরা এখন কোথায় চাকরি মানে তুকু চুরি করতে যাব? আজকের মিশন কিংকং এর মুরগির খামার। ওকে ওস্তাদ, লেটস গো। তাড়াতাড়ি চুরি করব আন্ডা কারি। ওস্তাদ, এখন কি করতে হবে? এতদিন থেকে আমার সাথে আছিস, এখনো কিছু শিখলি না? তোর পিছন দিয়ে ডিম থেরাপি দিলে তোর মগজের বুদ্ধি খুলবে। তাকিয়ে দেখছিস কি? সাবনটা দিয়ে শীত কর, শীত করে ডিম চুরি করতে হবে। বাহ, আজকে শীতটা ভালোই করেছিস। চল তাড়াতাড়ি কামারে ঢুকি। ইরি মাইরি, কত সাদা সাদা রসগোল্লার মতো ডিম। আহা, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। ওরে মুরগির দল রে, আমার মুখকে কামড়ে ক্ষত বিক্ষত করে দিল রে। ওরে মিসকে পালা। ওস্তাদ, আমাদের পিছনে মুরগি কেন দৌড়াচ্ছে? ওরে বাবা রে। আরে হারামজাদা, তোর পেছন লাল করবে তাই তোর পেছনে পেছনে দৌড়াচ্ছে মুরগি। কথা না বলে দৌড়া। হ্যাঁ, ও মা গো, বড্ড কষা ধরেছে। এই বলদ শ্বশুরের বেটি বউকে বলি যে বউ একটু পেঁপের তরকারি রান্না করে দে। না, সে তো রাঁধবে না, সে রাঁধে শুধু মূলা। কি গন্ধ, কি গন্ধ! উফ বাবা, বের হলো, কি যে শান্তি। ও মা গো, আমার প্রেস্টিজ পাঞ্চার করার জন্য দুজন তোরা কোথা থেকে উদয় হলি রে? ইরি মাইরি, আরে বানর, ছি 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 ছি, এত রাতে তুই এখানে কি করছিস? তোর মতলব কানা বলতো? ওস্তাদ, কেমন জানি চিকামরা গন্ধ বের হয়েছে। আরে আরে, ও কিছু না, আসলে মানে কিছু না রে। বউ অপেক্ষা করছে, চলি। পটি করতে এসেছি জানলে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, তার আগে পালাই বাবা। ওস্তাদ, এগুলো কি? ছি 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 ছি, তবে কি বানর বেটা পটি করে দিয়ে গেছে? তুই এখানে দাঁড়িয়ে চেঁচাই কর। এদিকে মুরগিগুলো তো চলে এসেছে, তার মানে খামার ফাঁকা। যাই, ডিমগুলো নিয়ে আসি এই সুযোগে। ওরে ওরে, আমার কি সর্বনাশ হলো গো! মুরগির ডিমগুলো তো একটাও নেই। আমার এত বড় সর্বনাশ কে করলো রে? হায় হায় রে! ডিম নিবে ডিম, তাজা তাজা সাদা সাদা সতেজ সুন্দর টাটকা মুরগির ডিম। একবার খেলে বারবার খেতে চাইবে। আরামজাদা, তখন থেকে আমি একাই বকবক করছি, তুই দামড়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? কাস্টমার ডাক। ও, কাস্টমার ডাকতে হবে? কাস্টমার কাস্টমার, আসুন আসুন। ওস্তাদের চুরি করা থুকু সতেজ মুরগির ডিম, সতেজ বড় বড় ডিম নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ও কাস্টমার, আসুন আসুন। আরে আরে, কোথায় যাচ্ছেন? চলুন চলুন, স্পেশাল সুস্বাদু ডিম নিতে। ওস্তাদ, কাওয়ার মতো চিল্লাতে চিল্লাতে গলা তো বসে গেল, মাগার কাস্টমারের তো খোঁজই নেই। আমার মুরগির ডিমগুলো যেই শালারা চুরি করেছে তাদের যদি ধরতে পাই তবে গরম গরম ডিম তাদের পেছনে দিয়ে দিব। আরামজাদার দল। আরে, এই তো একটা কাস্টমার পাইছি। আসুন দাদা আসুন, আমার ওস্তাদের দোকানে সাদা সতেজ মুরগির ডিম রয়েছে। চলুন চলুন, একবার খেলে 12 বছরের পুষ্টি পেয়ে যাবেন। ইরি মাইরি, যার মুরগির ডিম চুরি করেছি সেই কাস্টমার। আরে আরে, এই ডিমগুলোর সাইজ চেহারাগুলো দেখে চেনা চেনা লাগছে। আমার মুরগিও এরকম ডিম পারে। ডিমের মতো ডিম দেখলেই বুঝি ওটা তোর হয়ে যায়? শোন, এসব আমার মুরগির সাদা সাদা বড় বড় ডিম। আমার মুরগি সব সময় সতেজ ডিম পারে। বল্টু, এটা কাস্টমার ভালো না, আমি এর কাছে আমার মুরগির ডিম বিক্রি করব না। কিন্তু মিসকে, তোর তো মুরগির খামারই নেই, মুরগিও নেই, তবে তুই ডিম কোথায় পেলি? ইরি মাইরি, এবার কি বলি? শোন, শহরে আমি নতুন খামার দিয়েছি, বুঝেছিস? এসব ব্যবসার তুই বুঝবি না। ডিম কিনলে নে, না কিনলে চলে যা, তো শান্তি মতো ব্যবসা করতে দে। আরামজাদা বল্টুর বাচ্চা বল্টু, যার খামারে ডিম চুরি করেছি তুই তাকেই কাস্টমার বানিয়ে এনেছিস। আরামজাদা।
সরি উস্তাদ, আমার ভুল হয়ে গেছে। আমি নতুন কাস্টমার আনছি। আসুন আসুন আসুন, ভিটামিনে ভরপুর ডিম কিনে নিয়ে যান। আজকে আমার বাপের বাড়ি থেকে আমার মা আসবে। যাও বাজারে গিয়ে ভালো ভালো বাজার করে আনো। শোনো, বড় রুই মাছ, চিংড়ি মাছ আর মুরগির মাংস নিয়ে আসবে। দইও আনবে, আমার মা দই খেতে খুব ভালোবাসে। আরে তোমার মায়ের তো বয়স হয়েছে, এই বয়সে ওসব ডিম খাওয়া ঠিক না। কি তুমি আমার মাকে বুড়ি বলছো? তোমার এত বড় সাহস! আমার মা মোটেও বুড়ি নয়, আমার মা এখনো ইয়াং আছে, বুঝলে? একদম আমার মাকে নিয়ে কথা বলবে না। ও বুঝতে পেরেছি, এখন তো আমাকে ভালো লাগবেই না, তাই তো আমার মাকে বুড়ি বলছো। আমি সব বুঝতে পেরেছি। হাই ঈশ্বর, কি বললাম আর কি বলে! তুই থাম তো, তোকে আর কিছু বলতে হবে না, আমি বাজার করে আনছি। আমার মেয়ের মধ্যে সব গুণ আছে। আমার মেয়ে ঘরে সব কাজ করতে পারে। বাবা, মেয়ে আমার পছন্দ হয়েছে। তোমার নাম কি? আমার নাম শেফা। বাবা, এ তো তোতলা। এ কি, আমি কেন তোতলাচ্ছি? বাবা, বিয়ে ক্যান্সেল। আমি একে বিয়ে করব না। আমাকে কেউ বিয়ে করে না। তুমি আমাকে বিয়ে করো। তোমাকে আমার পছন্দ হয়েছে। মা, একেই আমি বিয়ে করব। বাবা, আমি বিয়ে করব না বাবা, আমি চললাম। আরে আরে, ওকে ধরো, ও যে পালিয়ে গেল রে। এই ছেলেটাও হাতছাড়া হয়ে গেল। ওরে, ছেলের বাপও যে পালিয়ে গেল, এই ছেলেও তো হাতছাড়া হলো। ইরি মাইরি, এই বল্টুটা শ্বশুর বাড়িতে যাবার আর সময় পেল না। এখন একা একা বাটপাড়ি করে কলা আর কলা গাছ বিক্রি করতে হবে। চুরি করে আনা কলা বিক্রি করে এবার আমি অনেক টাকা আয় করব, আর রূপসী সুন্দরী মেয়ে দেখে বিয়ে করব। মাইরি, আসুন আসুন আসুন, আমার কাছে আছে স্পেশাল কলা, আর সাথে রয়েছে কলা গাছ। এই কলা গাছ কোনো সাধারণ কলা গাছ নয়। এই কলা গাছে শুধু কলা নয়, অনেক রকম সবজি ফল ধরে। বাজার থেকে আপনাকে আর সবজি কিনতে হবে না। আর এই পাকা কলা খেলে মাছ, মাংস, ডিম, দুধ আর কিচ্ছু খেতে হবে না, কারণ এই পাকা কলায় রয়েছে সব খাবারের ভিটামিন। এক খাবারে বাজিমাত। নিয়ে যান, নিয়ে যান। হাই হাই, কি বললো? এক খাবারে সব ভিটামিন? তবে তো আমাকে এই কলাই কিনতে হবে, সাথে কলা গাছও নিতে হবে। আরে মিসকে, তুই পাকা কলার ব্যবসা শুরু করেছিস নাকি? আমি সব ব্যবসা করতে পারি। মিসকে হলো সফল ব্যবসায়ী। বল, তোর কি লাগবে? আরে শাশুড়ি মা আসবে বেড়াতে, বউ বলেছে মাছ, মাংস, ফল, দই সবকিছু আনতে। হাতে তো টাকাও কম। ইরি মাইরি, একে ভালোভাবে মুরগি বানানো যাবে। আরে বানর, কোনো সমস্যা নেই, তুই শুধু এই কলা নিয়ে যা। এই কলায় রয়েছে 70 রকমের ভিটামিন। তোর শাশুড়ি এই কলা খেলে 16 বছরের যুবতী হয়ে যাবে। মাইরি, ত্বক হবে কোমল, উজ্জ্বল। আর তার সাথে এই যে আছে কলা গাছ, একদম ফ্রি। এই কলা গাছে সব ধরনের ফল ধরে, সাথে সবজিও ধরবে, বুঝলি? তবে আমি এটাই কিনবো। গাছে ফল ধরলে সেসব ফল সবজি দিয়ে আমিও ব্যবসা করব। মিসকে, আমাকে 3 হালি পাকা কলা দে তো। দাম কত বল? বেশি না রে, মাত্র 6000 টাকা। কি, 3 হালি কলার দাম 6000 টাকা? ওই কলার হালি তো 30 টাকা, 100 টাকা নে। শোন, এটা তুই বাজারের সাধারণ কলা পাসনি যে এর দাম এত কম হবে। তোর সাথে এত কথা বলতে চাই না রে, নিলে নে, না হলে যা তো। সর মাইরি। না না, এই কলা হাতছাড়া করা যাবে না, এই কলা আমাকে কিনতে হবে। মিসকে, আমাকে কলা দে, এই নে টাকা। ইরি মাইরি, এত টাকা! চাপাবাজি করলে এত লাভ? মিসকে, তোর চাপার জোর আছে। হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে কি কোনোদিনও বিয়ে দিতে পারবো না। আরে মাসিমা, আপনার মনটা এত স্যাড কেন? কি হয়েছে? মেয়েটা তোতলা, কত ছেলে মেয়েকে দেখতে এলো, কিন্তু
কেউ পছন্দ করেনি। মেয়ে তোতলা বলে সকলে ভেঙে চলে যায়। ইরি মাইরি, আরে মাসিমা আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। তোমার সব সমস্যার সমাধান করবে আমার ভ্যানের পাকা কলা। হ্যাঁ, কলা? কলা কি করে সমস্যার সমাধান করবে? আরে ও মাসিমা, এই কলা সাধারণ কলা নয়। এই কলায় রয়েছে জাফরানের শুভেচ্ছা, তুক্কু, 70 রকমের ভিটামিন। এই কলার বাতাসও শরীরের জন্য ভালো। এই কলাই পারে তোমার তোতলা মেয়েকে সুস্থ করতে। এই কলা দিয়ে ঘর বানিয়ে সেই ঘরে তোমার মেয়েকে 3 দিন রাখলেই কলার ভিটামিনে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। টপাটপ ফটাফট কথা বলবে। আমার মেয়ে তোতলামো ঠিক হয়ে যাবে? তুই সত্যি বলছিস? সত্যি বলছিস তুই? থাক মাসিমা, আমার ভ্যানের কলা তোমাকে নিতে হবে না। যেখানে বিশ্বাস নেই সেখানে কলা নেই। বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। মাইরি থাকো, তুমি যখন বিশ্বাসই করো না তখন কলা নিতে হবে না। তোমার মেয়ে তোতলাই থেকে যাবে। এই কলা নিয়ে যাও, কলা। না 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 না, আমি কলা কিনবো। আমি তোকে বিশ্বাস করি। তা কলার দাম কত? বেশি না মাসিমা, মাত্র 30,000 টাকা। কি, এত টাকা? তাহলে থাক, নিতে হবে না মাসিমা, আমি চললাম। আরে থাম থাম, এখন তো হাতে এত টাকা নেই। আমার বাড়ির সামনে চল, বাড়ি থেকে এনে দিচ্ছি। এই নে টাকা, আর ভ্যানে সব কলা নামিয়ে দে যা। তুমি সব সত্যি বলছো? এই কলার এত গুণ? সত্যি কলা কিনে তুমি খুব ভালো করেছো। আমার মা খুব খুশি হবে। ইঙ্কি পিঙ্কি পাঙ্কি, ডেডি ডট ডনকি, ডঙ্কি ডাই ডেডি ক্লাইস, ইঙ্কি পঙ্কি পঙ্কি, লা 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 লা। মনটা যে টাকা পাইয়া পেকম খুলা নাচে রে হে, মনটা যে টাকা পাইয়া পেকম খুলা নাচে রে, নাচে রে হে, নাচে রে হে। হাইরে টাকা। মা, কলার বাড়ি? কলার বাড়ি তো সুন্দর হয়েছে। এটা কার বাড়ি মা? এটা তোর কলার বাড়ি। এ বাড়িতে তুই 3 দিন থাকলে সুস্থ হয়ে যাবি, তোর বিয়েও হবে। কলার বাড়িতে থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি, তুই এখানেই থাক মা। এই আজ আমার মনটা যে তাই পেকম খুলা নাচে রে হে, নাচে রে হে, নাচে রে হে। এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, দিলবার দিলবার, এই মোয়ে মোয়ে মোয়ে, মোয়ে মোয়ে মোয়ে। এই মিসকে, মিসকে রে, বের হ বলছি, বের হ। ইরি মাইরি, পার্টিতে বেঘাত। দেখি কে এলো। কি হয়েছে? কি কি হয়েছে? এই বনে থেকে এই বনের পশুদের সাথে বাটপারি। তোর ওই ভিটামিন যুক্ত কলা খেয়ে আমার শাশুড়ির পাতলা পায়খানা হয়েছে। তোর জন্য বউয়ের হাতে জুতার বাড়ি খেয়েছি। আজ তো তোকে জুতা মেরে সিধা করবো রে হারামজাদা। ইরি মাইরি, পার্টি করতে গিয়ে পালিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তবে কি এবার গণতলাই খাবো নাকি রে? ওরে মিসকে পালা। হারামজাদা, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ মা, মা, আমি এই ছেলেকে বিয়ে করবো। হ্যাঁ ছেলে, আমাকে বিয়ে কর, বিয়ে কর আমাকে। মা, আমি এই চোখ দুটো দিয়ে খেলবো। দেখ আমার মেয়ের কি অবস্থা করেছিস তুই। তোর ওই কলা বাড়িতে থেকে পাখি আর ঈগলের কামড়ে আমার মেয়েটা পাগল হয়ে গেছে। তোতলামও ছেড়েছে, কিন্তু পাগলামও শুরু হয়েছে। তোর জন্য আমার মেয়ের এই অবস্থা হয়েছে। এবার আমার মেয়েকেই তোর বিয়ে করতে হবে। ইরি মাইরি,
কাবিনি हम গণধোলাই খাবো তাও এই পাগলিকে বিবাহ नहीं करता है ওরে মিসকে পালা আরে স্বামী পালাচ্ছ কেন? তোমার সুন্দর সুন্দর মার্বেল চোখ দাও, আমি মার্বেল খেলবো। ইদি মাইরি রে আমার পুরো শরীরের কসম আমি আর বাটপারি করে ব্যবসা করব না। ওরে দয়াল পাগলির হাত থেকে বাঁচাও। এই এই মার্বেল দে, মার্বেল দে, আমি মার্বেল খেলবো। ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই দেখো আমি কাকে এনেছি। কই রে মা, দেখি কাকে এনেছিস। এ কি মিসকে তুমি? এ কি রেশমা তুমি? আরে তোমরা দুজন দুজনকে চেনো? মা, ও আমার বয়ফ্রেন্ড। তুমি ওকে চেনো কি করে? এই শালার বেটা, তোরও বয়ফ্রেন্ড? আরে ও তোর মায়ের সাথেও প্রেম করেছে। ও তোর মায়েরও বয়ফ্রেন্ড ছিল। কি বলছিস মা? ঠিকই বলেছি। প্রেম করার জন্য আর কাউকে খুঁজে পেলি নে নাকি? এই বুড়োটা কি কপালে চোটালি? বলি হায়, তোর কি মরণ হয়নি? বিয়েও হয়নি, এখন বুড়াটি বয়সে আমার মেয়েটার মাথা খেতে এসেছিস? যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, ওকে এভাবে অপমান করো নে। ওকে আমি ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। যা বলেছিস বলেছিস, আর একবার বিয়ের কথা উচ্চারণ করলে তোর মুখে মুড়ো ঝাঁটা মারবো। শোন, এই বেটা তো বেকার, বিয়ের পর তোকে খাওয়াবে কি? হ্যাঁ, হারামজাদা বেকার জন্য বাবা আমাকে ওর সাথে বিয়ে দেয়নি। ভাগ্যিস বিয়ে দেয়নি, নয়তো তোমার এত সুন্দর মেয়ের সাথে প্রেম করতে পারতাম না। চুপ কর বেহায়া, আবার দাঁত কেলাচ্ছিস। মা, ও এখন বেকার নয়, ও এখন সরকারি চাকরি করে। কি? সরকারি চাকরি? খাও বাবা জীবন খাও। তুমি খাবে না তো কে খাবে? তুমি আমার একমাত্র মেয়ের হবু জামাই হবে। খাও খাও, পেট ভরে খাও। সরকারি চাকরির কি পাওয়ার রে? মা, তাহলে বিয়ের দিন তারিখ ফাইনাল করো। মা দেখো, বাবা বসে দিচ্ছে। বাবার সাথে আবার একটা নতুন বউ। অনেক মজা হবে। বাবা বিয়ে খাবো, কি মজা! মাছ খাবো, মাংস খাবো, কোরমা খাবো, পোলা খাবো। এই চুপ কর তোরা। কি রে হারামজাদা, এটা তো কি করলি? ঘরে বউ বাচ্চা থাকতে আরেকটা বিয়ে করলি? কি গো, এই ছানাগুলো তোমাকে বাবা বলে ডাকছে কেন? আর এই শিয়ালিনী কে? আমি কে জানতে চাস? আমি হলাম ওর বিয়ে করাবো। আর এই ছানাগুলো আমাদের। কি রে হারামজাদা, তোর বউ বাচ্চা আছে এটা তো আগে বলিসনি। মায়েরই কেলো করেছে। আরে না না, লক্ষ্মী বউর কথা তুমি বিশ্বাস করো না। আসলে আমার বাড়িতে এতিম বাচ্চাদের জন্য একটা এতিমখানা আছে। ওই এতিমখানাতে এই বাচ্চারা থাকে। ওদের বাবা মা কেউ নেই, তাই ওদের দেখাশোনা করার জন্য আমি শিয়ালিনীকে রেখেছি। জানোই তো আমি একটু উদার মনের। কি বললি হারামজাদা? আমি বাচ্চাদের সেবিকা আর এরা তো এতিম বাচ্চা? লজ্জা করেনি তোর? পাঁচটা বাচ্চার বাপ হয়ে বুড়াতি বয়সে বিয়ে করতে? আরে বউ, বিয়ে কি আর সাধে করেছি? শোনো শোনো, তুমি তো বাচ্চাদের চুচু করাতে পারো না। চুচু করাতে তোমার নাকি ঘৃণা লাগে, তাই তো আরেকটা বিয়ে করে বাচ্চাদের জন্য চুচু করার আয়া নিয়ে আসলাম। ও বাচ্চাদেরকে চুচু করিয়ে দেবে। আমি তোর বাচ্চাদের চুচু করাবো? তোর বাচ্চাদের চুচু করানোর জন্য আমাকে বিয়ে করেছিস? তবে রে দাঁড়া। হারামজাদা, তুই আমাদের দুজনকে ঠকিয়েছিস। আজ তোকে মন দেখাবো। এক বউ বাচ্চার ভরণ পোষণ দিতে 100 বার টয়লেটে গিয়ে কোটাকুটি করিস, আবার একটা বউ চুটিয়েছিস। এবার তুই বুঝবি মজা। ইরে মাইরি, দয়া করে এবার তোমরা মার থামাও। মরে যাবো তো। আমি মরলে তোমরা দুজনেই বিধবা হবে। দেখো যা হবার হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। আর দুই বউ মিলেমিশে সংসার করো। আমি কথা দিচ্ছি গো, তোমাদের দুই বউয়ের কোনো অভাব রাখবো না। মাইরি ছেড়ে দাও। একটা পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের প্রীতি? একটা পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের প্রীতি? লা 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 লা। কি ব্যাপার?
বলেছিলে তুমি নাকি সরকারি জব করো? কি বললি তুই? সরকারি জব করে? এসএসসি ফেল, সে আবার নাকি করবে সরকারি জব। আরে সরকারি না হলে কি হবে, আমি এই রিক্সা এসআর সরকারি কোম্পানি থেকে কিনেছি। মাইরি, সরকারি না হলেও সরকারি ছোঁয়া আছে তো। মাইরি। ওরে বাটপার, তার মানে তুই আমাকে ধোকা দিলি এভাবে? কি করব বলো সোনা, বেকার বলে তোমার মা তো পটেনি, তাই তো একটু বুদ্ধি কাটিয়েছি যাতে তুমি পটে যাও। বাবা চলো, আমি যে স্কুলে তো সময় হয়ে গেছে। চলো বাবা চলো। হ্যাঁ, টপাটপ রিক্সায় উঠে পড়। মাইরি, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। হায় হায় রে, নিজের দোষে নিজে পেয়ে কুড়াল মারলুম। ভাবলুম রাজরানী হয়ে থাকবো, আর এখন দেখি গুটু কুড়নি হয়ে থাকতে হবে। বেশ হয়েছে, এবার দেখ কেমন লাগে। আরো সরকারি চাকরিওয়ালা পুরার ঘরে ঝুলবি? তোর মতো আমি হয়েছিলুম, আমাকে বলেছিল বিসিএস ক্যাডার, এসে দেখি রিক্সার মেকার। জীবন আমার দেনা দেনা, এখনো কপাল চাপকিয়ে কোনো লাভ নেই। গুটু কুড়নি হয়ে থাকতে হবে আমাদের। এই রে যা, আচ্ছা না একসাথে পটি করতে বসেছে। ওরে বাবা রে, আমি পালাই। ধিমতানা বাজে ধিমতানা, লা লা লা। তো এই তো ছোট মা এসে গেছি। ছোট মা, আমাদেরকে ছোট করে দাও তো। ছি ছি, আমি এসে পারবো নে, তোর মাকে গিয়ে বল। ছি, ওয়া, কি গন্ধ। কেন পারবে না? হ্যাঁ, বাবা বলেছে তোমাকে এনেছে আমাদেরকে চুচু করিয়ে দেওয়ার জন্য। দাও, চুচু করিয়ে দাও। আমি এসব পারবো না, যা তো এখান থেকে। দেখেছিস বোন, দেখেছিস তোরা ছোট মা কেমন নাক থেকে ঘুমাচ্ছে, আর এদিকে আমাদের মা একা একা খেতে মরে। ছোট মা খুব অলস। ঠিক বলেছিস, সেদিন কত করে বললাম, তবুও শুরু করে দিল না। হ্যাঁ চল তোরা, আর ছোট মায়ের ঘুমের বাড়িতে বাঁচিয়ে দিব। ছোট মা আমাদেরকে মারছে, বাঁচাও। রূপা সাবধান, একদম আমার বাচ্চা থেকে মারতে আসবি নি, এই বলে দিল। না হলে কিন্তু ছাটার মার একটা মাটিতে পড়বে নি। সব কটা মার সপাত সপাত করে তোর পিছনে পড়বে। আহারে, এখন ছানাদের প্রতি খুব দরদ উঠলে পড়ছে, তাই নে? আর যখন ছানারা পটি করে তখন তো চুচু করার ভয়ে সব দরদ উড়ে পালায়। হ্যাঁ, একদম আমার ব্যাপারে নাক গলাবি নে, এই বললো। 100 বার করবো, 1000 বার করবো, কি করবি? হ্যাঁ মা, পটি করবো। হ্যাঁ, পটি করবি? পটির কথা শুনে তোর মা ভেগেছে। তুমি তো আছো। ওরে বাবা রে, আমি নাই। আমার মতো এত দুঃখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ দুঃখ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। কিরে বন্ধু, শুনলাম তুই নাকি 2টো বিয়ে করেছিস, তা বউদের নিয়ে তো একদিনও ঘুরতে বেরোবি না। বউরা কোথায় তোর? কোথায় আবার, 2 বউ বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে, আর ওদের নিয়ে ঘুরলে আমার চাকরি থাকবে না রে। মাইরি। চাকরি? কিসের চাকরি? তুই তো রিক্সা চালাস, তোর আবার কিসের চাকরি? বুড়ো হয়ে গেলি তবু চাকরি বুঝলি না, মেয়ে পটানোর চাকরি।
দুটো বিয়ে করলি, 5 ছানার বাপ হলি, তবুও তোর চরিত্র ভালো হলো না রে। যেদিন তুই 2 বউয়ের ঝাঁটার বাড়ি খাবি না, সেদিন বুঝবি মজা। তাতে কি, জাটার বাড়ি খেলে খাবো, তবুও মেয়ে পটানো ছাড়বো না। চন্ডি পড়েছি, কাজল পড়েছি, আকাশ ভরা প্রেম তোমারই জন্য রেখেছি। ওয়াও, কি সুন্দর বিউটিফুল লাড়কি, পুরো লাভ। বলেছিলি তুই আমায় শপিং করাবি, তবে করিস না দেরি, নইলে রে নইলে করবো তোর সাথে আরি। আরে আরে কিনে দেব, সাজিয়ে দেব, পরিয়ে দেব তোকে রেশমি চুড়ি। ও নিয়ে যাব শপিং করাতে, তোর কথা কখনো কি ফেলতে পারি? আকাশ থেকে নামছে যোজনা, খুশিতে আর মন মানছে না। আকাশ থেকে নামছে যোজনা, খুশিতে মন আর মানছে না। মাইরি, না না, আর দেরি করবো না, তাড়াতাড়ি চলো সুন্দরী, কাজী অফিসে। ছোট বউ, আমার খুব ভয় করছে রে, কোনোদিন তো এত লেট করে বাড়ি ফেরেনি। মনে হয় অসুস্থ হয়ে পড়েছে, আজ আর রোদ পড়েছিল। চল তো গিয়ে দেখি রাস্তায় আবার পড়ে টড়ে আছে নাকি। ক্রিং ক্রিং ক্রিং, চলে এসেছি। কি রে হারামজাদা, তুই আবার বের করেছিস? তোর চিন্তায় আমরা না ঘুমে অপেক্ষা করছি, আর তুই কি না আমাদের মুখে জামা ঘষে দিলি। হারামজাদা শ্বশুরের বেটা, তোর কয়টা বউ লাগবে? হ্যাঁ, ছি ছি, তা আবার অন্য জাতের পশুকে বিয়ে করে আনলি, চরিত্রহীন শিয়াল কোথাকার। এই সাবধান, একদম আমার চরিত্র নিয়ে কোটা দিবে না। আমার যতবারই ইচ্ছে হবে আমি ততবারই বিয়ে করব। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। খুব বেকার শখ তাই নি? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ইরি মাইরি, সর্বনাশ, চোকা বাস। আজ দেখবো তুই কি করে নিচে নামিস। নিচে নামলে তুই বাসগুতো খাবি হারামজাদা। হারামজাদি, তুই পালাবি নাকি বাসগুতো খাবি? হ্যাঁ, আরে বাবারে, না না, আমি পালাই বাবা। হায় হায় রে, এ কোন বিপদে পড়লাম। মাইরি, না না, মরে গেলেও আমি নিচে নামবো না, নিচে নামলেই কেলানি। মাইরি।